এরকম অনেক মসজিদ এখানে আছে, সেই জন্যই ইউনেস্কো কর্তৃক। ওরে বাবা, ওরে আল্লাহ, যাই দেখি। ওরে বাবা, এই সেই খানজাহান আলীর বসত বাড়ি। এই যে দেখেন, এটা বসে গেছে মানে এটা কত নিচে বসছে আল্লাহ জানে, এটা একেবারে বসে গেছে। দেখেন এই যে এটা সিঁড়ি আছে, তার মানে এটা একতলা ছিল, উপর তলার সিঁড়ি, তার মানে বিল্ডিংটা বসে গেছে একেবারে। এই মাটি মানে সোনা, রাইট। কারণ সেটা বুজুর্গ ব্যক্তি ছিল, সে বুজুর্গ সোনা। এই মাটি দিয়ে যদি কেউ তুলো রাশির হাতের পরে দিয়ে তার হাত ধরে মারে, হরি আল্লাহ, তাহলে সোনা না? সোনা, কিন্তু রক্ষণাবেক্ষণের কেউ নাই। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে খানজাহান রহমতুল্লাহর বসত ভিটা, অর্থাৎ খানজাহান রহমতুল্লাহর প্রাচীন রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা খানজাহান আলী রহমতুল্লাহ নিজে তৈরি করে গেছেন। তো তার বসত বাড়িতে আমরা যাওয়ার জন্য যাচ্ছি। তো চলেন দেখি কত দূর। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে যাচ্ছে, এখন কত দূর যে হবে আল্লাহ জানে। কত দূর খানজাহান আলীর সেই বসত বাড়ি? 1 কিলো না, বেশি দূর। এই রাস্তাটা তৈরি করেছেন খানজাহান আলী রহমতুল্লাহ। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার বসত বাড়িতে। তার বসত বাড়ি যে আসলে কত দূর সেটা আল্লাহ মাবুদ জানে। তবে এখানে মনে হয় হিন্দুরা বসবাস করে বেশি। তো খানজাহান আলীর বসত বাড়ি কোনটা, আর কত দূর? সামনে দিয়ে বামে না? কি কাদা হয়েছে, ওরে বাবা, কাদার স্ট্রাকচার দেখছেন? ছোট ভাই, খানজাহান আলীর বসত বাড়ি কই? ওই মাঠ ও হ্যাঁ, মানে ভাঙেছে কিছু নাই আর না কিছু আছে? তাই তোমার বাড়ি কি এখানে? কুকুর কামড় মারে, মুখে যে তাকা আছে ভয়ঙ্কর ভাবে, এই জন্য বলতেছি। এটা কার খবর? এলাকাবাসীর না? খাল মনে হচ্ছে, ওপারে যাবো কিভাবে? পুকুর? ওইখানে লেখা রয়েছে যে না? ঘরটার কোন জায়গা? ওই ছোট্ট ঘর যেটুকু? এখানে লেখা রয়েছে কি, খানজাহান আলী রহমতুল্লাহ বসত ভিটা, সুন্দরঘোনা, বাইজাপ্তি, বাগেরহাট সদর, বাগেরহাট জেলার সদর উপজেলা 60 গম্বুজ ইউনিয়নের 60 গম্বুজ মসজিদ থেকে প্রায় 300 মিটার উত্তর দিকে অবস্থিত এই স্থানটি খানজাহান আলী রহমতুল্লাহর বসত ভিটা নামে সুপরিচিত।
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে গড়ে ওঠা মুসলিম শহর খলিফাবাদের ধ্বংসাবশেষ বলে অনুমতি। এই স্থানটিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা 2001 সালে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে। প্রত্নতাত্ত্বিক খননের ফলে বিভিন্ন যুগে এই পর্যায়ে স্থাপত্যিক কাঠামোর অবশেষে উন্মোচিত হয়েছে। উন্মোচিত স্থাপিক অনুমোদিত হয়। এখানে প্রাপ্ত প্রত্নতত্ত্বের মধ্যে লোহার বাটখারা, অলঙ্কিত ইট, রঙিন টাইলস, গেজ ওয়্যার, পলিক্রম গ্লেজড ওয়্যার, স্টোন ওয়্যার, গোলাপি আভাযুক্ত সাদাটে চায়না ফ্লোরেসিন সেলাডোল, রয়্যাল ব্লু কালার গ্লেজড ওয়্যার প্রভৃতি উল্লেখযোগ্য। 31 মার্চ 2011 তারিখে স্থানটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত হয়। 1985 সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য স্থান বলে অন্তর্ভুক্ত হয়। কই শিয়াল কই? ওইখানেই যা কিছু আছে, ওই জায়গায়। ওই যে ওখানে ওইটুকু আপনার ওই ছোট ঘর, ওই ছোট ঘরটুকুই। কিছু না। ও তাই? তাই কই শিয়াল? ঘর কই? ঘর খনন করছে? মানে মাটির নিচে ঘরটা মানে বসে গেছে না? শিয়াল? ও এই যে বসে গেছে একেবারে, তাই তো? এই যে দেখছেন, এই হচ্ছে বসত বাড়ির মূল স্ট্রাকচার, অর্থাৎ এই বাড়িটা মাটির নিচে বসে গেছে। এখানে আর কিছু নাই, এখানে কিছু ওই এই যে দেখেন, তার মানে এটা যদি গভীর করা হয় তাহলে এই বিল্ডিংয়ের কিছু ধ্বংসাবশেষ দেখা যাবে। এই যে দেখেন, খান জাহান আলী রহমতুল্লাহ বসত বাড়ি ছিল এটা, মিনিমাম 400-500 বছর আগের কথা। আর ওইটা ও একজন ব্যক্তি মালিকানা না? না ওইটা কি এর আন্ডারেই? এর আন্ডারে পুলিশ থাকতো, এখন নাই? ওই যে চারদিকে প্রাচীর দিয়েছে তো সেই জন্য বলছে। ও এই যে এখানে তো কিছু আছে, যে এইটাই মনে হয় মেন, তাহলে ও বোঝা হয়ে গেছে, এইটুকুই মেন। এই যে খান জাহান আলী রহমতুল্লাহ, সেই ওখানে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায়? হ্যাঁ যাই দেখি। ওরে বাবা, এই সেই খান জাহান আলীর বসত বাড়ি। এই যে দেখেন, এটা বসে গেছে মানে এটা কত নিচে বসছে আল্লাহ জানে, এটা একেবারে বসে গেছে। দেখেন এই যে এটা সিঁড়ি আছে, তার মানে এটা একতলা ছিল, উপর তলার সিঁড়ি, তার মানে বিল্ডিংটা বসে গেছে একেবারে। ও তুমি উপরে উঠছো? আমি এখন যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহর বসত বাড়ি, অর্থাৎ উপরে।
এর নিচেই এটা টোটালি মাটির নিচে গিয়ে গেছে, কারণ তার প্রমাণ এই যে সিঁড়ি, যে সিঁড়িটা দেখালাম সেই সিঁড়িটাই হচ্ছে সেটা। তো আমরা তো সারা জীবন খালি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের নামই শুনছি, কিন্তু তাছাড়াও এই যে বাগেরহাটকে কেন মসজিদের শহর বলা হয় তার প্রমাণ কিন্তু এইগুলা। কারণ এখানে সোনাখোলা মসজিদ আছে, ৯ গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, তারপর ৬০ গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, এরকম অনেক মসজিদ এখানে আছে। সেই জন্যই ইউনেস্কো কর্তৃক, ওরে বাবা, ওরে আল্লাহ, এসে চলে যায়। দেখেন একেবারে জরাজীর্ণভাবে পড়ে আছে, এক কথা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে হইলে যা যা হয় সেটাই হয়েছে। খানজাহান আলী রহমতুল্লাহর বসত বাড়ির অবস্থান, ওখানে বিল্ডিংটা সম্পূর্ণ মাটির নিচে মানে ডেবে গেছে। তো নামেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে, কিন্তু কামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে নাই। এটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দেখেন খালি মাঠ আর মাঠ, শুধু মাঠ, একেবারে শুধু মাঠ আর মাঠ, কিচ্ছু নাই এখানে। মাটির নিচে সব বসে গেছে না? আরো উঁচা ছিল। ও, ওই যে নামে মাত্রই সরকার, কিন্তু কামে নাই সরকার। আপনি এমনি 1 ঘন্টা দাঁড়া খালি দেখবেন যে এত সুন্দর কি করে গাঁথনি। আজ থেকে তো মিনিমাম 500 বছর আগের কথা। 500 বছর মানে এই সম্বন্ধে কিছু জানেন? এইটা বিষয়ে কিছু জানেন? তেমন কিছু জানি না, ওই বুড়োরা যা বলে গেছে তাই। তাই? হ্যাঁ, তাহলে এটা মিনিমাম তাহলে 800 বছর, 700-800 বছর হবে। তো সরকার যদি এটা একটু মানে একটু রক্ষণ করতো, কায়দা করে একটু গাইতে রাখতো, মানুষের খোরাক মিটতো। এই যে দাঁড়ানো আছেন ঢাই ধোয়া, এর দেখবেন আপনারা এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যেগুলো আপনারা দেখতে পারতেছেন না, এখন। এই যে চৌকো কাটা সব খনন করে ডাইকে রাইছে। হ্যাঁ, এই করছে কি কারণে? ওই দেখিছে তলে কি আছে, গাঁথনি বিট এইগুলো। তার মানে এটা মানে আরো ফ্লোরও আছে। তার মানে এটা আরো অনেক গভীর করতে হবে, করলে এটার একটা ভালো কিছু চলে আসবে, কিছু পাওয়া যাবে। এই জায়গায় কয়টা গাঁথনি আছে, সিনারি খুব সুন্দর সিনারি, আমি নিজে খনন করছি। কিন্তু তাই আপনি দেখবেন মনের খোরাক মুটি, এত সুন্দর গাঁথনি কি করি হলো, কয়েক পুরুষ হয়েছে। 800 বছর মিনিমাম। তখনকার মিস্ত্রি তারে আপনার দাদা একভাবে করেছে, হ্যাঁ, আপনার বাপ একভাবে করেছে, হ্যাঁ, আপনি একভাবে করেছেন, হ্যাঁ, আমি আপনার ছেলে একভাবে করেছে। এই কয়েকটা পর্ব হিসাব আসে যায় এই খালি এই জায়গাটায় খনন। এত সুন্দর সিস্টেম, কিন্তু এইগুলো যদি একটু গাইতে মানুষের খোরাক মিটেত। একটা পর্যটন কেন্দ্র হয়তো, এখানে প্রচুর লোক এখানে আসতো। এটাই আসে, আপনি বলবেন কি আসে কিছু পায় না, আফসোস করে সবাই চলে যায়। আফসোস করে, কিন্তু মনের খোরাক মিটাতে পারে না। এইসব গাঁথনি, এই যে কন্যার, এই যে বিট, এইগুলো কত চওড়া দিয়েছেন। এর একটা কন্যার টাওয়ার আছে, ওই যে ওই কটা, ওই সাইডে একটা, ওই সাইডে একটা, এই চারিপাশে পাঁচলি দেখেন আছে, কোনো কিছু নেই। একটু গাইতে রাখলি মানুষের খোরাক মিটে। এত সুন্দর গাঁথনি আর এত সুন্দর জিনিস এরা করে না। চাচার নাম কি? আমার নাম সেকেন্দার। সেকেন্দার, আপনার বাড়ি এখানে না? এইখানে আগে ছিল দিঘির উত্তর পাড়ে, এনেই এই আমাকে জন্মমাটি করতে, মানে এখানেই সবকিছু, এখানে সবকিছু। তাহলে হায় আল্লাহ, এত সুন্দর একটা জায়গা, সুন্দর জায়গা, এরা ডাকে রেখে এইগুলো করতেছে। 10 টাকা বাজেট হলি তার। আরে এইটা ভালো মতো করে যে হ্যাঁ 10 টাকা টিকিট, তোমার কোটি কোটি টাকা উঠবে, কোটি টাকা। কোটি কোটি টাকা। মসজিদ ছিল ওখানে, হ্যাঁ, এত সুন্দর জমিদার বাড়ির মতন সিঁড়ি গাঁথা মসজিদ। ও, সেটা নাই। ওই আছে, বিদ আছে, ওনতে কয়টা পাথর ওই জায়গায় নিয়ে রাইছে মসজিদ। এই যে ওই যে ওখানে চওড়া মানে 5 ফুট 6 ফুট চওড়া হবে, এটা একটা গাঁথনি দেওয়ালের সেটা। এই এটা প্রমাণ। এই যে এই দেখেন ওইগুলি আছে। এ তো অনেক বড়, এটাই তো অনেক বড়।
এই যে একটা গাঁথনির চওড়া কয় ফিট আছে? 6 ফিট আছে। 6 ফিট হবে, হ্যাঁ ইজিলি 6 ফিট হবে। তার এই বাইরের লোক আসে একান ইট খুলে নিয়ে যায়, ওর একান ইট খুলে নিয়ে যায় ব্যাগে করে। এটার কাজ নাকি আর হবে? মনে হচ্ছে কি নেবে না কেন? এই মাটি মানে সোনা। রাইট, কারণ সে যেন বুজুর্গ ব্যক্তি ছিল, সে বুজুর্গ তো জিয়ান দাটিতে সে এনে সোনা। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। মাটি দিয়ে যদি কেউ তুলো রাশির হাতের পরে দিয়ে তার হাত দৌড় মারে, হরি আল্লাহ। তাহলে সোনা না? হুম হুম হুম। সোনা, কিন্তু রক্ষণাবেক্ষণের কেউ নাই। ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ শুনলেন তো আমার এক চাচা অনেক কথা বললো। এটা রক্ষণাবেক্ষণ করলে এখানে প্রতিনিয়ত প্রচুর দর্শক এখানে আসবে, কিন্তু আজকে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এতবার একটি প্রত্নতত্ত্ব জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এটা যেন একটু ভালো মতো রক্ষণাবেক্ষণ করে। চলো যাই। হুম